ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানের দাবি নতুন না, কিন্তু অভিযান শুরুর পর তৈরি হয়েছে নতুন বিপত্তি। ভয়ে সড়কে নামছে না গাড়ি, যানবাহনের তুলনায় যাত্রী বেশি, এই সুযোগে চলছে অতিরিক্ত ভাড়া আদায়। পাবনায় কেবল জেলার ভেতরই নয়, ভাড়া বেশি নেওয়ার অভিযোগ উঠেছে আন্তজেলা বাসেও। 20 টাকার ভাড়া 40 টাকা যাচ্ছে, 40 টাকার ভাড়া 60 টাকা যাচ্ছে। মেহেরপুর গাংনি গাড়িতে ভাড়া 40,000 করে ভাড়া 34,000 34,000 টাকা ভাড়া হয়েছে। মানিকগঞ্জে হঠাৎ একটি দুটি বাস আসলেই তাতে উঠতে তৈরি হয় যাত্রীদের হুড়োহুড়ি। গন্তব্যে যেতে হবে, তাই বাড়তি টাকা দিতে হলেও তা মেনে নিতে হচ্ছে যাত্রীদের। যেতে পারছি না, ভিড় হচ্ছে বেশি, আমরা ওয়েট করছি, আমার বিদেশ থেকে আমার চাহিদা সময়ের মধ্যে আমরা বাড়ি পৌঁছবো। 50 টাকা খরচ হইতেছে, আর যদি এভাবে আমি সরাসরি আসতে পারতাম তাহলে আমার 30 টাকা বা 25 টাকা দিয়ে আমি মানিকগঞ্জ আসতে পারতাম। ত্রুটিপূর্ণ যানবাহনের পাশাপাশি অতিরিক্ত ভাড়া নিলে বাস মালিক ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। মহাসড়কগুলোকে দুর্ঘটনামুক্ত এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এটা নিয়মিত আমাদের অভিযান হিসাবে পরিচালিত হচ্ছে, এবং এর সঙ্গে আমরা মূলত ফিটনেসবিহীন এবং লাইসেন্সবিহীন যে গাড়িগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। অভিযানের কারণে নাটোর এবং শেরপুরে অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে চালকেরা। এতে বিপাকে পড়েছে সবাই, তবে জেএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ উঠেছে চরমে। প্রশাসন বলছে, সরকারি নির্দেশে ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান চলবেই। যানবাহনের ফিটনেস থাকলে নির্ভয়ে রাস্তায় নামার আহ্বানও জানিয়েছেন তারা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।